আসসালামু আলাইকুম। রন্ধন সোয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিও কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এখন আমের সিজন। আম ফুরাতে ফুরাতে মজাদার আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। এখানে আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গোটা করে কেটে 1 চা চামচ হলুদ ও 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে একটা ছড়ানো প্লেটে আমগুলো এক এক করে ঢেলে দেব এবং সমান করে একদিনের জন্য রোদ দেব। আর রোদ দিলে এই আমের ভিতরে পানিটা শুকিয়ে যায় আর আচারটা ভালো থাকে। একদিন পরে আমগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারে দেওয়ার জন্য মশলাটা তৈরি করব। এই জন্য নিয়েছি শুকনো ঝাল, পোস্তদানা, জয়ফল, ধনে, জিরে, পাঁচফোড়ন, সাজিরে, ইলাচ আর দারচিনি। এই শুকনো মশলাগুলো কড়াইতে ঢেলে দেব আর চুলার জাল লো মিডিয়ামে রেখে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে একটা ব্লেন্ডার জারে এটা আমি গুঁড়ো করে নিব। মশলা ঢেলে দেব। এবার আচারটা তৈরি করার পালা। একটি কড়াইতে মেজারমেন্ট কাপে 1.5 কাপ সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন ও কিছু শুকনা ঝাল। এটা ভেজে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিব 1 টেবিল চামচ কাঁচা জিরের গুঁড়া। সরিষা বাটা দেব 2 টেবিল চামচ, লবণ দিব 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিব 2 টেবিল চামচ। একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দেব ঝালের গুঁড়া 2 টেবিল চামচ এবং মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ ভিনেগার। তবে এটা আমার ভিডিও করা হয়নি, মুখে বলে দিচ্ছি। আর ভিনেগারটা দিলে হয় কি আচারটা খুব ভালো থাকে। এখানে দিয়ে দেব 1/2 কাপ চিনি। তবে চিনিটা আমি অল্প অল্প করে দেব। চিনি গলে আর ভিনেগার একসাথে হয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা 2 টেবিল চামচ। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু টেস্ট করে দেখবেন যে আচারের স্বাদটা ঠিক আছে কিনা, আর না হলে আর একটু দিবেন। এই ভাজা মশলাটা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন, তাতে আচারের টেস্টটা ভালো আসবে। আর এর মধ্যে হয়ে গেল আমার টকঝাল মিষ্টি আমের আচার। আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আচারটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচার অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে। যেহেতু এটা বছর জুড়ে সংরক্ষণ করা হবে, তাহলে মাঝে মধ্যে একটু রোদে দিবেন, তাহলে আচারটা ভালো থাকবে। কখনো হাত দিয়ে আচার তুলবেন না, আচার সবসময় চামচ দিয়ে তুলবেন, তাহলে আচারটা ভালো থাকবে। আর আচারে অবশ্যই আচারের থেকে তেলটা একটু বেশি রাখবেন, তাহলে আচারটা ভালো থাকবে। আচার তৈরি করার পরে মনে হচ্ছে আচারে তেল কম হয়েছে, তখন একটু তেল গরম করে ঠান্ডা করে আচারে ঢেলে দেবেন। কখনও কাঁচা তেল আচারে দিতে যাবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।